নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনের তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। শীতকাল মানেই খেজুর গুড়, আর খেজুর গুড় দিয়ে বানানো যে জিনিসটা না খেলে মনে হয় শীতকাল অসম্পূর্ণ, আজ আমি সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন নতুন বছরের শুরুটা মিষ্টি মুখ দিয়েই করা যাক। আজ আমি বানাবো জয়নগরের মোয়া। তাহলে দেখে নিই এটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমেই নিয়েছি 2.5 থেকে 3 কাপ মতো নলেন গুড়, নিয়েছি 1 কাপ ভেঙে নেওয়া পাটালি গুড়, নিয়েছি 1 কাপ চিনি, আর আমি নিয়েছি 250 গ্রাম কনকচুর ধানের খই। মোয়া বানাতে কনকচুর ধানের খইটাই ব্যবহার হয়। এই খইটা হয় খুব সুগন্ধি আর নর্মাল খইয়ের থেকে সাইজে একটু ছোট আর একটু গোল শেপের। এই প্রসেসটা হবে দুটো পর্বে, এগুলো প্রথম পর্বের উপকরণ। তাহলে চলুন দেখে নিই এটা কি করে তৈরি করি। শুরু করার আগেই বলে দিই, নলেন গুড়টা এরকম পাতলা হয়। এই গুড়টা যদি আপনারা না পান তাহলে 1 কাপ পাটালি গুড়ের মধ্যে 2 কাপ জল মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই এরকম গুড় তৈরি হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। গ্যাসটাকে অন করে একটা বড় মাপের কড়াই এতে বসিয়ে নিলাম। প্রথমেই এই খইটা থেকে মুড়কি বানিয়ে নিতে হবে, তাই দিয়ে দিলাম 1 কাপ চিনি। এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। পুরো প্রসেসটা গুড় দিয়েই করা যেত, কিন্তু তাতে মোয়ার রঙটা বেশি লাল হয়ে যেত, আর চিনি ব্যবহার করলে রঙটাও যেমন ঠিক আসে আর মুড়কির জন্যে গুড়ের পাকটাও ঠিক হয়, তাই আমি এখানে চিনি ব্যবহার করলাম। রসটা ফুটে উঠেছে আর চিনিটাও গলে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পাটালি গুড়। পাক হওয়া পর্যন্ত এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এটাকে আমি অনবরত নাড়তে থাকবো, না হলে তলাটা ধরে লাগবে। গুড়টা পুরো গলে গেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ ফোটাবো, যতক্ষণ না এতে পাক চলে আসছে। এখন গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে নাড়তে থাকতে হবে, না হলে গুড়টা পুড়ে যাবে। এবার মাঝে মাঝে দেখে নেব এতে পাক আসছে কিনা। এই জন্যে খুন্তিতে কিছুটা গুড় তুলে নিয়ে ওপর থেকে ফেলতে থাকবো। যদি দেখি গুড়টা সুতোর মতো হয়ে পড়ছে তাহলে বুঝবো এতে পাক এসে গেছে। গুড়টা হাতে নিয়েও দেখা যায়, কিন্তু এটা খুবই গরম থাকে, তাই এইভাবে দেখায় সুবিধাজনক। এটা এখনো হয়নি, আর একটু হবে। আর একবার দেখে নিচ্ছি এটাতে পাক এসছে কিনা। দেখুন এটা সুতোর মতো হয়ে নেমে আসছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গুড়টাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প ঠান্ডা করে নেব। খেয়াল রাখতে হবে গুড়টা বেশি গরম অবস্থাতেও খই দেওয়া যাবে না, তাতে খইটা চুপসে যাবে, আবার বেশি ঠান্ডা হয়ে গেলেও মুড়কিটা তৈরি হবে না। গুড়টা একটু ঠান্ডা হয়েছে, এবার আমি এতে কিছুটা করে খই দেব আর মেশাতে থাকব। দিয়ে দিচ্ছি কিছুটা খই। একবারে বেশি দিয়ে দিলে এটা মেশানো যাবে না। এটাকে খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে, না হলে গুড়টা ঠান্ডা হয়ে গেলে আর খইয়ের সাথে মিশবে না। এই যে আমি খইটা মেশাচ্ছি, এর থেকে খুব সুন্দর সুগন্ধ বের হচ্ছে। চেষ্টা করবেন কনকচুর ধানের খই ব্যবহার করতে। যদি না পান তাহলে নর্মাল খই দিয়েও এটা বানাতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। পুরো খইটা গুড়ে মেশানো হয়ে গেছে আর মুড়কিটাও খুব ঝরঝরে হয়েছে। মুড়কিটা তৈরি হয়ে গেছে। এবার নলেন গুড়টা এর ওপরে ছড়িয়ে দেব। এতে আমি 2 কাপ মতো গুড় ছড়িয়ে নিলাম, যাতে মুড়কিটা নরম হয়ে যায়। বাকি যে গুড়টা বেঁচে গেল সেটাকে আমি প্রয়োজন হলে পরে ব্যবহার করব। এটাকে খুন্তি দিয়ে চেপে চেপে একটু বসিয়ে নেব। তারপর একটা ঢাকা দিয়ে
4 ঘন্টার জন্য এভাবেই এটাকে রেখে দেব। তাহলে খইটা নরম তুলোর মতো হয়ে যাবে। আমি এটা 4 ঘন্টার জন্য রাখছি। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন, 1 রাতের জন্যও রেখে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। প্রথম পর্বের প্রসেসটা এখানেই শেষ হলো। 4 ঘন্টা পর আমি দ্বিতীয় পর্বের উপকরণগুলো নিয়ে চলে এসেছি। নিয়েছি 200 গ্রাম গ্রেট করে রাখা খোয়া ক্ষীর, 6 টেবিল চামচ গলানো গাওয়া ঘি, গার্নিশিংয়ের জন্য নিয়েছি হাফ কাজু, গোটা কিশমিশ, কিছু কিশমিশ কুচিয়ে নিয়েছি মেশানোর জন্য, নিয়েছি এলাচ গুঁড়ো, এখানে আমি 10টা এলাচ চিনির সঙ্গে গুঁড়ো করে নিয়েছি, নিয়েছি গ্রেট করে রাখা পেস্তা, আর আছে 50 গ্রাম খোয়া ক্ষীর, যেটা আমি গার্নিশিংয়ের জন্যে ওপর থেকে দেব। 4 ঘন্টা পর দেখে নেব খইটা কতটা নরম হয়েছে। ঢাকাটা খুলতেই নলেন গুড় আর খইয়ের খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। দেখুন খইয়ে যে গুড়টা মিশিয়েছিলাম সেটাও পুরোটা টেনে নিয়েছে, আর খইটাও বেশ ঝরঝরে আছে, আর বেশ নরমও হয়েছে। মুঠোর মধ্যে নিলে দলা হয়ে যাচ্ছে। তাহলে বাকি যে গুড়টা ছিল সেটার আর আমার প্রয়োজন নেই। 2 কাপ গুড়েই মুরকিটা নরম হয়ে গেছে। এবার আমি এর থেকে মোয়া বানিয়ে নেব। তার জন্য মুরকিটা ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেব। এবার ওপর থেকে গ্রেট করা খোয়াটা ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, দিচ্ছি কুচনো কিশমিশ, আর দিয়ে দিলাম ঘি। এবার পুরো মিশ্রণটা হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পুরোটাকে আমি চটকে মেখে ফেলবো না, হালকা গোটাও থাকবে। এটা মাখা হয়ে গেছে, এর থেকে মোয়া বানিয়ে নেব। এর থেকে কিছুটা মিশ্রণ নিয়ে হাতের মধ্যে চেপে চেপে একটা বলের মতো বানিয়ে নিতে হবে। ওপর থেকে দিয়ে দেব একটা কিশমিশ আর হাফ কাজু। এবার এটাকে আরেকটু চেপে মোয়া গড়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল একটা মোয়া। আমি আর একটা করে দেখাচ্ছি। আর একটা মোয়াও আমার রেডি। এভাবেই আমি বাকি মোয়াগুলো বানিয়ে নেব। দেখুন সব কটা মোয়া তৈরি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিছুটা খোয়া গ্রেট করে দেব। এবার ওপর থেকে গ্রেট করে রাখা পেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি। তাহলে দেখে নিলেন কত সহজভাবে আর কত সুন্দর এই জয়নগরের মোয়া তৈরি হয়ে গেল, যেটা স্বাদে বর্ণে গন্ধে কোনো নামকরা মিষ্টির দোকানের থেকে কোনো অংশে কম নয়। আর এর স্বাদ এতই অপূর্ব হয় যে বছর শুরুতে আপনি আপনার প্রিয়জনদের জন্য এটি বানান আর খুব সহজেই তাদের মন জয় করে নিন। এই জয়নগরের মোয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক করে দেবেন। আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের সাথেও রেসিপির ভিডিওটা শেয়ার করবেন। আরও এরকম রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।